15,000 নয়, 21,000 টাকা। এবং সেটা শুধু চা বাগানে নয়, এটা সর্বত্রই। ফালাকাটার চা শ্রমিকদের সমস্যা ও বিজেপির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন অনেক। উত্তর দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। মজুরি, চা বাগান সংস্কার, বন্ধ বাগান আবার চালু, গর্ভবতী শ্রমিকদের আর্থিক সহায়তা এবং শ্রমিক শোষণ রোধে দলের পরিকল্পনা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা ভবিষ্যতে কি ব্যবস্থা নেওয়া হতে চলেছে জানালেন তিনি। বিজেপির ঘোষিত ধাপে ধাপে 500 টাকা দৈনিক মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি তাসাটি ও কাদম্বিনী টি এস্টেটের বিরোধ, আলোচক নিয়োগ এবং সম্ভাব্য টি শ্রমিক উন্নয়ন বোর্ড গঠনের বিষয় নিয়েও কি পরিকল্পনা হয়েছে তা জানতে চাওয়া হয়। তিনি জানান, তাসাটি ও কাদম্বিনী টি এস্টেট বন্ধ হয়নি। আচ্ছা, নির্বাচনের সময় চা বাগান সংস্কার বিজেপির একটা বড় ইস্যু ছিল, তো সেখানে আপনারা কি ধরনের সংস্কার করতে চাইছেন এখন? দেখুন, এই মুহূর্তে গতকাল সরকার গঠন হয়েছে, গত পরশু, আর আজকে সব সংস্কার হয়ে যাবে এরকম নয়। আমরা সংকল্পপত্রে যে বক্তব্য রেখেছি প্রত্যেকটি সংস্কার হবে, কিন্তু বিজেপিকে তার জন্য কিছু সময় দিতে হবে। নতুন সরকার কতদিনের মধ্যে হবে সেটা? আমি এটা বলবার অধিকারী নই। আমি নিতান্তই একজন সাধারণ এমএলএ। এটা আমাদের সরকারের মুখপাত্র যিনি আছেন এবং যার হাতে এই দপ্তর আছে, যিনি মন্ত্রী আছেন এই দপ্তরে, তিনি ভালো বলতে পারবেন। চা বাগানের শ্রমিকদের শোষণ, শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা অনেক পুরনো, তো সেখানে কি কোনো স্টেপ নেওয়া হচ্ছে? আইনের শাসন বলবৎ আছে। কারুর উপরে এ ধরনের অত্যাচার যদি চলে, তার খবর আমরা বা পুলিশকে দিলে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নিশ্চিন্তে। বিজেপি ধাপে ধাপে দৈনিক 500 টাকা করে মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। যদি চা বাগানের মালিকরা এতে রাজি না হন তাহলে কি করবেন? চা বাগানের মালিকরা রাজি তখনই হবে যখন দেখবে 500 টাকা দিলেও তাদের লাভ হচ্ছে। এই কর্মসংস্কৃতিটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। 500 টাকা দিলে যদি তার লাভ না হয়, সে কেন দিবে? তো সেই কারণে প্রথমে চা বাগানকে লাভজনক প্রতিষ্ঠান কি করে করা যায়, সেটা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, এই 3 পক্ষকে বসে ঠিক করতে হবে। সবকটা চা বাগানকে ন্যাশনালাইজ করে কি আবার ভারত সরকারের অধীনে বা টি বোর্ডের আন্ডারে আনা সম্ভব? এই বিষয়টা সম্পূর্ণ একটা জটিল প্রক্রিয়া। এর আগে এর প্রক্রিয়ার কিছুটা শুরু হয়েছিল। রাজ্য সরকার সে সময় হাইকোর্টে কেস করেছিল। সে বিষয়টা এখন ওই অবস্থায় আছে। তো এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমি খুব বেশি আশা দেখছি না। বিজেপি হলো গর্ভবতী মহিলা চা শ্রমিকদের জন্য 15,000 টাকার আর্থিক সহায়তার প্রকল্প চালু করেছে, সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 15,000 নয়, 21,000 টাকা। এবং সেটা শুধু চা বাগানে নয়, এটা সর্বত্রই। কবে থেকে শুরু হচ্ছে? এটা অবিলম্বে শুরু হবে। কবে থেকে হবে সেটা মন্ত্রিসভার যারা আছে তারা বলতে পারবে। মন্ত্রিসভা এটা অনুমোদন দিলেই শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা পাওয়ার জন্য কি কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই আছে? সেটাও স্বাস্থ্য মন্ত্রক এখনো হয়তো ঠিক করেনি, বা ঠিক করলেও আমার জানা নাই। সেখানে প্রথমত তাকে গর্ভবতী হতে হবে, তাকে ভারতের নাগরিক হতে হবে। এই দুটো কন্ডিশনই তো আমার মনে হয় অ্যাপ্লাই হবে। বাকি আরো কিছু যদি থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রক ঠিক করবে। তাসাটি টি এস্টেট কি আবার খোলা হবে? তাসাটি টি এস্টেট খোলা আছে। আপনার কাছে কোথাও গোলযোগপূর্ণ? খোলা রয়েছে। হ্যাঁ, খোলা রয়েছে। কবে থেকে? তাসাটি বন্ধ হয় নাই, বন্ধই হয় নাই না। আর কাদম্বিনী টি এস্টেটের বিরোধের আসল কারণ কি ছিল? কাদম্বিনী টি এস্টেটও বন্ধ হয়নি। দুটোই চলছে বলছে। হ্যাঁ, কিন্তু সেখানে তো গোলযোগ হয়েছিল। না না, বিশেষ কোনো গোলযোগ না। বাগানের মধ্যে বিশেষ কোনো গোলযোগ হয়নি। বাগান সংক্রান্ত কোনো গোলযোগ নেই। ব্যবস্থাপনা শ্রমিকদের সংঘাতের কারণে বহু চা বাগানে লক আউট হয়েছে, তো এই বন্ধ বাগানগুলো কিভাবে পুনরায় চালু করা হবে? সেটা সরকার পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ মিলে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে সেই বাগানগুলো চালু করতে হবে।